হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর রাষ্ট্রভাষা বাংলা চাই এই অধ্যায়টার সব কিছু আমি সমাধান করে দিব। আর ভিডিও শুরু করার আগে বলছি, তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে দেখছো। আমি সকলের কমেন্টে রিপ্লাই দিব, তাই বেশি বেশি কমেন্ট করবে। তাহলে শুরু করা যাক। রাষ্ট্রভাষা বাংলা চাই, দেখো পৃষ্ঠা হচ্ছে 63 পৃষ্ঠা। এখানে প্রথমে কি বলেছে, যুক্তবর্ণ ভেঙে লিখি, শব্দ বলি ও লিখি। মানে যুক্তবর্ণ ভেঙে লিখতে হবে। যুক্তবর্ণ দিয়েছে, ভেঙে লিখেছে পাকিস্তান, দন্তাস্বয় ত সমান দন্তাস্ব যোগ ত। এখানে কি দিয়েছে, সস্তা। এই লেখাটাই আবার এখানে লিখবে। স্টেশন, আবার এই লেখাটা এখানে লিখবে। গল্প, এই লেখাটা এখানে লিখবে। মানে বলেছে কি যুক্তবর্ণ ভেঙে লিখবে, আবার কি করবে, শব্দ বলি ও লিখি, এই শব্দগুলা বলবে আবার লিখবে। তাহলে এখানে আর কিছু করার নেই। তারপরে বাক্য বলি ও লিখি, এটাতে আসি। এটা হচ্ছে আমাদের কাজ করতে হবে। রাষ্ট্রভাষা দিয়েছে, রাষ্ট্রভাষা দিয়ে আমাদের কি করতে হবে, বাক্য গঠন করতে হবে। তাহলে রাষ্ট্রভাষা দিয়ে আমরা যদি বাক্য গঠন করি, লিখতে হবে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এটা দিয়ে আমরা কি বাক্য গঠন করব যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা, এটা দিয়ে আমরা বাক্য গঠন করে ফেলেছি। এরপরে আমরা মিছিল, মিছিল দিয়ে আমাদের কি করতে হবে, বাক্য গঠন করতে হবে। তাহলে মিছিল দিয়ে কি লেখা যায়, রাস্তায় একটি মিছিল বের হলো। আমি আবারও বলছি তোমাদেরকে, রাস্তায় একটি মিছিল বের হলো। এরপরে কি আছে, পোস্টার, পোস্টার দিয়ে আমরা কি করব, বাক্য গঠন লিখতে হবে আমি একটি পোস্টার তৈরি করেছি। আবারও বলছি, আমি একটি পোস্টার তৈরি করেছি। এবার সমাবেশ দিয়ে আমরা বাক্য গঠন করব। সমাবেশ দিয়ে বাক্য গঠন যদি করি, লিখবে সবাই মিলে সমাবেশ করলাম। আবারও বলছি, সবাই মিলে সমাবেশ করলাম। তোমাদের আমার ভিডিওটি কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এরপরে আমরা পরের অংশটাতে যাচ্ছি। দেখো এখানে কি আছে, উত্তর বলি ও লিখি। রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? রাষ্ট্রভাষা ক নাম্বারে কি বলেছে, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? তোমরা প্রথমে লিখবে, আমি সাজিয়ে বলে দিচ্ছি, লিখবে রাষ্ট্রভাষা, তারপর লিখবে উর্দু করতে চাইল, এই কারার জায়গায় লিখে দিবে পাকিস্তানিরা। প্রথমে লিখবে রাষ্ট্রভাষা, তারপরে লিখবে উর্দু করতে চাইল, লিখে পাকিস্তানিরা লিখে দিবে। তাহলে আমি আবারও বলছি, উত্তর হবে কি, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল পাকিস্তানিরা, এই আনসারটা লিখবে। এরপরে খ নাম্বার বলছি আমি। খ নাম্বারে কি বলেছে, দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো? তাহলে লিখবে খ নাম্বারে দেশের বেশিরভাগ মানুষ কোন বলেছে, যে এই কোনের জায়গায় লিখবে বাংলা ভাষায় কথা বলতো, আর সবগুলো ঠিক থাকবে। উত্তর কি হবে, বাংলা। খ নাম্বারের উত্তর হচ্ছে বাংলা। সাজিয়ে কিভাবে লিখবে, লিখবে দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। আনসার শেষ। এরপরে আসি আমরা গ নাম্বারে। গ নাম্বারে কি বলেছে, রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? তাহলে আনসার কি লিখবে, বাঙালিরা করেছিল। কারা করেছিল, বাঙালিরা। তাহলে রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? উত্তর কি হবে, বাঙালিরা করেছিল। এভাবে সাজিয়ে লিখবে রাষ্ট্রভাষা বাংলার দাবি বাঙালিরা করেছিল, কারার জায়গায় লিখবে বাঙালিরা করেছিল। এরপরে এই যে আমি উত্তর লিখে দিচ্ছি, বকার বা উময় গ আকার গা লস্কাল্লি রকাররা, বাঙালিরা। গ নাম্বারের আনসার হচ্ছে বাঙালিরা। এরপরে আমরা ঘ নাম্বারের আনসারে যাচ্ছি। পোস্টারে কি লেখা ছিল? তাহলে তোমরা কি লিখবে, রাষ্ট্রভাষা বাংলা চাই পোস্টারে লেখা ছিল। তাহলে সাজিয়ে লিখবে এভাবে, পোস্টারে লেখা, প্রথমে লিখবে পোস্টারে, তারপর লিখবে লেখা, তারপরে লিখবে ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, এই আমার লেখাটা লিখবে রাষ্ট্রভাষা বাংলা চাই। তোমরা বানানটা একটু খেয়াল করে কষ্ট করে দেখে নিও, আর আমার লেখা না বুঝলে আমি মুখে বলছি, সেখান থেকে কষ্ট করে বুঝে নিও।
লিখতে হবে রাষ্ট্রভাষা বাংলা চাই। কি লেখা ছিল পোস্টারে? পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। এরপরে আমাদের শহীদ দিবস কোনটি? লিখবে আমাদের শহীদ দিবস, কোনটি না লিখে কোনটির জায়গায় লিখবে 21শে ফেব্রুয়ারি। লিখবে আমাদের শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। দেখেছো যেভাবে আমি লিখেছি সেভাবে একটু কষ্ট করে দেখে লিখে নাও। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটাতে যাচ্ছি। কি বলেছে 4 নম্বরে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? লিখবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কতর জায়গায় কি লিখবে? 21শে ফেব্রুয়ারি। এই যে 21শে ফেব্রুয়ারি যে উত্তরটা এখানে দিয়েছ, এই উত্তরটা সেম উত্তর হবে 4 নম্বরে। 21শে ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। তাহলে কি লিখবে উত্তর? এই যে 21শে ফেব্রুয়ারি। 4 নম্বরের আনসার কি হবে? 21শে ফেব্রুয়ারি। তাহলে আমি বলছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। আর বানাম হচ্ছে 21 দিয়ে তালিবর্ষক আসে, তারপর ফেব্রুয়ারি বানামটা লিখে দিবে। এই যে ফেব্রুয়ারি বানামটা এখানে আছে, এখান থেকে লিখে দিবে। এরপরে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি বলেছে? নিচে শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি। তাহলে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে, শূন্যস্থানে বসবে। তারপরে এখানে কি হবে? ক নম্বরের উত্তর হচ্ছে রাষ্ট্রভাষা। খ নম্বরে হবে মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল। খ নম্বরে কি হবে? মুষ্টিবদ্ধ। এই যে মুষ্টিবদ্ধ এখানে আছে, এখান থেকে উপর থেকে বানামটা লিখে নিবে। উপরের ওয়ার্ডগুলো ব্যবহার করে আমাদের এটা তৈরি করতে হবে। তাহলে প্রথমে ক নম্বরে উপরে কোনটা বসবে? উপর থেকে বসবে রাষ্ট্রভাষা। তারপরে খ নম্বরের উপর থেকে কোনটা বসবে? খ নম্বরের উপর থেকে বসবে মুষ্টিবদ্ধ। এবার গ নম্বরে কি বসবে? পরের দিনও মানুষ কি হবে? গ নম্বরে সমাবেশ করলো। গ নম্বরে এটা বসবে সমাবেশ। কালো রাজপথে রক্তে কি হয়ে গেল? উপর থেকে কি বসবে? লাল। মানে উপর থেকেই তোমরা খুঁজে খুঁজে সঠিক শব্দটা বসাবে। ক নম্বরে রাষ্ট্রভাষা, খ নম্বরে মুষ্টিবদ্ধ, গ নম্বরে সমাবেশ, ঘ নম্বরে লাল। আজকের মতো এতটুকুই। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওটি কেমন লেগেছে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব, প্রমিস করতেছি। তাই বেশি বেশি আমার ভিডিওতে কমেন্ট করো, আর প্লিজ একটা লাইক দিয়ে যেও আমার ভিডিওতে। খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।